এই অজ্ঞানের কাহিনী কিন্তু বাংলাদেশের পরতে পরতে চলে। মাথায় আঘাত রয়েছে, এদিকে হাত আঘাত রয়েছে, মানুষের ভালোবাসায় নিজের জানটা নিয়ে অনেক জায়গায় ছুটে গিয়েছি। গাজাতে যে মামুনদের জন্য কাজ করতে গিয়েছি, গতকালকে যখন আমার সংবাদ শুনেছে, সেই গাজার মা বোনেরা পর্যন্ত কান্না করে করে দোয়া করেছে। আপনারা যেভাবে আমাকে ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলেছেন, আমার বন্ধনটা আসলেই আসলেই খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া দেই, জানানোর আসলে কোনো ভাষা নেই। আল্লাহ তাআলা কিভাবে যে আমাদের এই আদরের ছেলেকে, কলিজার টুকরাকে আমাদের কাছে ফিরে দিয়েছেন, আমি এই ঘটনাটুকু এখন শুনবো। বাংলাদেশের রেলওয়ের নিরাপত্তা বাহিনীর একটা চৌকস টিম কক্সবাজার রেলওয়েতে ওনারা এই সেবায় নিয়োজিত আছেন। তো আব্দুল্লাহ কিভাবে ওনাদের হাতে আসছে এবং ওনাদের হাত থেকে ওনারা কিভাবে আমাদেরকে খুঁজে পেয়েছে, আমি একটু সংক্ষেপে এটা একটু শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে আছি, কক্সবাজার স্টেশনে ডিউটিরত থাকা অবস্থায় আব্দুল্লাহকে এক হুজুরে আমার হাতে দিয়েছে। দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কোথায়? বলছে যে বদ্রারহাট। আব্দুল্লাহ বলছে হুজুরকে যে আমাকে একটা টিকিট করে দেন। তাই হুজুর বলছে যে কেন, তুমি কি কি জন্য? বলছে আমি চট্টগ্রাম যাবো। তখন হুজুরে অনেক কথা জিজ্ঞেস করার পরে সে বলছে আমি কোনো কারো হাতে দেবো না, আমি ওকে প্রশাসনের হাতে দেবো। উনি নিজে নিজে একটা মন্তব্য করছে। তখন আমি অফিস থেকে বের হয়েছি, বের হইয়া হুজুর আমার কাছে হ্যান্ড ওভার করছে। হ্যান্ড ওভার করার পরে আমি অফিসে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওর গার্জিয়ানের কথা জিজ্ঞেস করছি। ওর আব্বা নাকি আলহাজ শামসুল্লাহ ফাউন্ডেশনে আছে। ওখান থেকে আমরা ফেসবুকের মাধ্যমে ওনার নাম্বার ওটা জোগাড় করছি। ওর কাছে জিজ্ঞেস করছি আমরা যে তুমি এখানে কেমন করে আসছো। তা আমি আমার আব্বুর সাথে আমি বিমানে ঢাকা যাবো। তাই আমার আব্বু বলছে যে দোকান থেকে কিছু মালামাল আনার জন্য। তো ও বলছে যে আব্বু তুমি দেখো তো এই ঠিকানাটা কোথায়। তো ঠিকানাটা যখন কোথায় এটা বলছে, ও এটা যখন দেখছে, দেখার পরে ও অজ্ঞান হয়ে পড়ছে। ও যখন জ্ঞান যখন ফেরছে, ফেরার পরে ওরা নাকি ওরা মারধর করছে, আপনার মোবাইল নাম্বার নাকি চাইছে ওরা ওর কাছে। তখন ও নাকি এটা বলতে পারতেছে না, ওর জ্ঞানে এটা ই করে নাই। যখন জ্ঞান হয়েছে তখন বদ্ধকার আবিষ্কার, তখন ওরে মার দিচ্ছে। যখন আপনি যখন আপনার মোবাইল নাম্বার চাইছে, চাওয়ার পরে ও নাকি দেয় নাই, তখন ও নাকি মার। আর ওর কাছে নাকি 2000 টাকা ছিল, টাকা ওটা নিয়ে গেছে। ও যখন সুইটে আসছে, সুইটে আসে দেখে একটা রেল স্টেশন, ওই রেলের চইটা কক্সবাজার স্টেশন আসছে। কক্সবাজার থেকে তো আমরা তো ওরে এই জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। উনি মানসিকদার ভাই আমার ডান পাশে। আমার নাম এমদাদ হোসেন হাবিলদার, হাবিলদার ভাই রেলওয়ে নিরাপত্তা বাহিনী। ও যখন আমার কাছে নিয়ে আসে তখন আমি ওকে আপনার নাম্বার চাইছিলাম আর কি। ও বলছেন আমি তো নাম্বার মনে নাই। পরে ও বলে যে আমার আব্বা তো একটা ফাউন্ডেশন আছে, শামসুল্লাহ ফাউন্ডেশনে। পরে আমি নেটে সার্চ দিয়ে পরে আপনার নাম্বার, আপনি যেখানে হারানো স্টোরে দিচ্ছেন ওখান থেকে নাম্বার সংগ্রহ করি। তো পরে আপনি যেহেতু চিটাঙ্গের লোক, যদি আমার ওই চিটাং বেসমেন্ট ও ছিল, ও পরে দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট দিচ্ছে আর কি। তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের এই যে চৌকুশ মানুষজন রয়েছেন নিরাপত্তার কাজে, ওনারা আসলে নিরাপত্তা দিচ্ছেন, এটা একটা তার জ্বলন্ত প্রমাণ। আমরা আমার ছেলেকে এই আমরা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে হাতে পেয়েছি। তো আমি আসলে বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে আমি আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। কালকে থেকে চিন্তা করতেছিলাম, রাত্রে থেকে, যে মানুষ এত ভালোবাসা জানাচ্ছে, মানে আমি কি জন্য এত ভালোবাসা পাচ্ছি? আমি তো সেরকম কোনো উল্লেখযোগ্য কেউ না, আমি খুবই সাধারণ একজন নগণ্য মানুষ। আমাকে কেন মানুষজন এত এত ভালোবাসতেছে? রাত্রে না ঘুমিয়ে নির্ঘুম ভাবে থেকে হাজার হাজার মানুষ ফোনে, ইনবক্সে জিজ্ঞেস করছে, বাসায় সশরীরে আসছেন। সরকারি, বেসরকারি, বাংলাদেশের গভর্নমেন্টের, প্রশাসনের, পুলিশের বা সাধারণ মানুষ যেভাবে ভালোবাসাগুলো জানাচ্ছে, আমি অভিভূত। তো পর আবিষ্কার করতেছি আসলে আমার কোনো যোগ্যতা নাই, তবে একটা ছোট্ট ছোট্ট প্রচেষ্টা রয়েছে। সেটা হচ্ছে কি, মানুষের ভালোবাসায় নিজের জানটা নিয়ে অনেক জায়গায় হয়তো ছুটে গিয়েছি, দেশে বা বিদেশে অনেক জায়গায় জানটা খালি খাতিরে চলে গেছি, বাকিটুকু চিন্তা করি নাই। আল্লাহ তাআলা হয়তো সেটার বদৌলতে আজকে আমার এই প্রিয় সন্তানকে, কলিজার টুকরাকে সহযোগিতা করার জন্য গায়েবী ভাবে আপনাদেরকে দেশ থেকে বিদেশ থেকে পাঠিয়ে দিয়েছেন। খালি বাংলাদেশের মানুষ যে দোয়া করেছেন এমন নয়, এটার সাথে সাথে ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, সৌদি আরব থেকে, দুবাই থেকে, বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি আমি আমার চোখের পানি রাখতে পারিনি। গাজাতে যে মামুনদের জন্য কাজ করতে গিয়েছি, গতকালকে যখন আমার সংবাদ শুনেছে, সেই গাজার মামুনেরা পর্যন্ত কান্না করে করে দোয়া করেছে। প্যালেস্টাইনের মানুষরা কান্না করে দোয়া করে। আমাদের যে দায়িত্বশীল কর্মকর্তা আছে মিশরে, গাজাতে, ওনারা জানাচ্ছেন, প্রতি মুহূর্তে খবর নিচ্ছেন যে ওনাদের একজন ভাই বাংলাদেশ থেকে যে গাজাতে ছুটে গিয়েছিল, ওনার বাচ্চাটা এখন কি অবস্থা। তো সকলের ভালোবাসায়, সম্মিলিত ভালোবাসায় আমাদের এ ছেলেকে পেয়েছি। আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি, প্রত্যেকের জন্য অন্তর থেকে দোয়া করছি। এবং একই সাথে ছেলের বিষয়ে কিভাবে
সে এখানে আসছে, কিভাবে অজ্ঞান হয়েছে, এই অজ্ঞানের কাহিনী কিন্তু বাংলাদেশের পরতে পরতে চলে। সুতরাং কেউ কাউকে ঠিকানা যদি আপনি জিজ্ঞেস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে। এখন এই জিনিসটা একান্ত সতর্কতার বিষয় এবং সতর্কতার বিষয়, সে যাতে একলা বাসা থেকে বাচ্চা বের না হয়। আমি অভিভাবকদের একটি বিনীত দৃষ্টি আকর্ষণ করতেছি। এবং ওই ওই সমস্যার মধ্যে খালি যে বাচ্চা পড়ে সেরকম না, অনেক সময় আমরা বড়রাও ওই সমস্যা পড়ে যাই। তা আল্লাহ তাআলা দয়া করেছেন, তাকে আমরা এই মুহূর্তে পেয়েছি। সে যেহেতু মানসিকভাবে একটু বিপর্যস্ত রয়েছে, তার মাথায় আঘাত রয়েছে, এদিকে হাত আঘাত রয়েছে, তার কাছে যে টাকাগুলো ছিল ওগুলো নিয়ে গিয়েছে। তারপর আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যা হয়েছে যতটুকু হয়েছে আল্লাহ ভালো জানেন, কতটুকু এখানে এখানে কি ঘটনা হয়েছে অ্যাকচুয়াল তার কাছে আমরা বিস্তারিত এখনো শোনার সুযোগ হয় নাই। আমি প্রত্যেকের কাছে দোয়া করি, আপনারা যেভাবে আমাকে ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলেছেন, আমার বন্ধনটা আসলেই আসলেই খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ যে কোনো সময় আগে থাকতো ছিলাম, মাঠে ছিলাম, যে কোনো বিপদে ছিলাম, এখন মনে হচ্ছে জানটা আরো বেশি দিতে পারবো। কালকে চিন্তা করছিলাম, এই যে মানুষ রাত জেগে 1টা 2টা বাজে কেন আমার বাসায়, কেন 2টা বাজে 3টা বাজে আমার খোঁজ খবর নিচ্ছে। পরে মনে পড়তেছে সেই করোনাকালীন সময় রাত 2টা বাজে 3টা বাজে যখন অ্যাম্বুলেন্সের জন্য কল করেছিল, পাশে বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছিলাম, বউর ঘুমার ডিস্টার্ব, কিচ্ছু মাথায় রাখি নাই। রাত 2টা বাজে 3টা বাজে ফোন রিসিভ করেছি, কাকে অ্যাম্বুলেন্স দেওয়া দরকার, কাকে অক্সিজেন দেওয়া দরকার, সেটা দিয়েছি এবং সেটা কন্টিনিউ চলমান রয়েছে। হয়তো সেই কারণে ভালোবাসাগুলা ফেরত আসতেছে। আল্লাহ তাআলা মনে হয় কোনো দেন আর রাখতে চান না, সেজন্য মনে হয় এগুলা উনি ফেরত দিচ্ছে। তো আল্লাহর কাছে দোয়া করবো, সবকিছু আমাদের দুনিয়াতে ফেরত দেওয়ার দরকার নাই, কিছু আখিরাতের জন্য আল্লাহ আপনি আমাদের জন্য জমা রাখবেন, আল্লাহ আমাদেরকে আখিরাতে ফেরত দিবেন। একই সাথে আমাদের স্বেচ্ছাসেবী ভাই বোনেরা যারা যেখানে বাংলাদেশ থেকে আপনারা কাজ করছেন, আমরা প্রত্যেককে উৎসাহিত করব, আপনি মানব সেবার জন্য যখন লেগে যাবেন, সৃষ্টির সেবায় যখন আপনি লেগে যাবেন, স্বয়ং স্রষ্টা আপনাকে হেল্প করবে, সহায়তা করবে। দেশ থেকে বিদেশ থেকে আমার সর্বস্তরের সম্মানের, শ্রদ্ধার, স্নেহের, ভালোবাসার মানুষজন যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন, প্রত্যেকের জন্য স্যালুট, অন্তর থেকে দোয়া। আমাদের পুরো পরিবার আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। আমাদেরকে দোয়ায় সাথে রাখবেন। ছোট্ট করে একটু বলে রাখি, গতকালকে বলেছিলাম আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি। আমার ছেলেটার যে অবস্থা হোক না কেন, প্যালেস্টাইনের জন্য, গাজাবাসীর জন্য কাজ করার জন্য আগামী সপ্তাহে আমার যাওয়ার তারিখ পিছিয়ে নেই। আমি বলেছি ছেলেকে পাই বা না পাই, আমার ওই পথটা অক্ষুণ্ণ রাখবে। কারণ কালকে আমি একটা ব্যথা অনুভব করেছি, আমার ছেলে যদি কে না পাইতাম, তাহলে যে ব্যথাটা আমার কাছে মনে হচ্ছিল, এরকম গাজাতে হাজার হাজার মানুষ ওরা ওদের সন্তানকে হারিয়েছে, ওদের মনের ব্যথাটা কি। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে একদিনের জন্য, 24 ঘন্টার জন্য সেই ব্যথাটা আমাদেরকে আরেকটু বোঝার সুযোগ দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কোনো মানব সেবাতে কার্যক্রমে ক্ষেত্র নয়, আমাদের কোনো বাধা নাই এবং আমরা থামিয়েও দিব না। আলহামদুলিল্লাহ আমরা ফেরত পেয়েছি, সবসময় আমরা আলহামদুলিল্লাহ বলবো। সবার প্রতি বিনীত রিকোয়েস্ট, যে যেখানে থাকি সবসময় আলহামদুলিল্লাহ বলবো। সবার প্রতি আন্তরিক দোয়া এবং বাংলাদেশ সরকারের এই যে রেলওয়ের যে বাহিনী, নিরাপত্তা বাহিনী, ওনাদের যারা যারা অফিসাররা রয়েছেন, প্রত্যেকের জন্য দোয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা ওনার ছেলেকে ওনার কাছে বুঝিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ।